মিশরের এক প্রাচীন যুগে যখন রাজারা নিজেদেরকে দেবতাদের প্রতিনিধি মনে করত, তখন এক রাজপরিবারে এক পুত্র সন্তানের জন্ম হলো। এই শিশুই পরবর্তীতে ইতিহাসে ফেরাউন নামে পরিচিত হয়। ইসলামী বর্ণনায় তার ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি, কারণ আল্লাহ তাআলা তার নাম নয়, তার কুফর, অহংকার ও পরিণতিকে মানবজাতির জন্য শিক্ষা হিসেবে তুলে ধরেছেন। তার জন্ম হয়েছিল বিলাসিতা, ক্ষমতা ও জৌলুসে মোড়া এক রাজপ্রাসাদে, যেখানে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার বদলে ছিল আত্মগর্ব ও দম্ভ। জন্মের পর থেকেই তাকে সাধারণ মানুষের মতো করে বড় করা হয়নি। দুধ পান করানো থেকে শুরু করে ঘুম, পোশাক, খেলনা সব কিছুতেই ছিল রাজকীয়তা। দাসদাসীরা তাকে কোলে নিত, আর চারপাশে থাকা জ্যোতিষী ও পুরোহিতেরা ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলতো। তারা বলতো এই শিশু একদিন মিশরের শক্তিশালী শাসক হবে। এসব কথা তার পরিবার গভীর বিশ্বাসের সঙ্গে গ্রহণ করত এবং শিশুটিকে সেইভাবেই গড়ে তোলার পরিকল্পনা করত। শৈশবেই তাকে শেখানো হতো সে আলাদা, সে শ্রেষ্ঠ। তাকে বলা হতো মিশরের ভূমি, নীলনদ, পাহাড়, ফসল সবই রাজপরিবারের দান। এই কথাগুলো তার কোমল হৃদয়ে ধীরে ধীরে অহংকারের বীজ বপন করে। আল্লাহ তাআলার প্রতি বিনয় শেখানোর বদলে তাকে শেখানো হয় নিজের ক্ষমতার গল্প। ইসলামী দৃষ্টিতে এখান থেকেই তার পথভ্রষ্টতার সূচনা হয়, কারণ যে শিশুর হৃদয়ে ছোটবেলা থেকেই নিজেকে বড় ভাবার শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়, তার অন্তরে সত্য গ্রহণের জায়গা সংকীর্ণ হয়ে যায়। এই পরিবেশেই ফেরাউন ধীরে ধীরে বড় হতে থাকে, অজান্তেই এমন এক চরিত্রের দিকে এগোতে থাকে যা একদিন আল্লাহ তাআলার প্রকাশ্য শত্রুতে পরিণত করবে। ফেরাউনের শৈশব কেটেছিল রাজপ্রাসাদের সুরক্ষিত প্রাচীরে, যেখানে কোনো অভাব, ভয় বা দুঃখের ছোঁয়া ছিল না। অন্য শিশুরা যেমন মায়ের কোলে ঘুমাতো, মাঠে দৌড়াতো বা কষ্টের স্বাদ পেত, সে সেসব কিছুই জানত না। তার চারপাশে ছিল পাহারাদার, দাস ও পরিচারক, যারা তার সামান্য ইশারাতেই দৌড়ে আসত। এই পরিবেশে তার মনে ধীরে ধীরে জন্ম নেয় এক ভ্রান্ত ধারণা, সে যেন সবার চেয়ে আলাদা সত্তা। শৈশব বয়সেই তাকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হতো। রাজদরবারের শিক্ষকরা তাকে ইতিহাস শেখাতো, কিন্তু সেই ইতিহাসে আল্লাহ তাআলার ক্ষমতার কথা নয়, বরং রাজাদের বীরত্ব ও বিজয়ের গল্পই প্রাধান্য পেত। তাকে শেখানো হতো কিভাবে আদেশ দিতে হয়, কিভাবে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। দয়া, সহানুভূতি ও ইনসাফের শিক্ষা ইচ্ছাকৃতভাবেই উপেক্ষিত থাকত। ইসলামী বর্ণনায় বোঝা যায় ফেরাউনের চারপাশের লোকেরা সত্যকে গোপন করত। কেউ তাকে বলতো না যে ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বরং তারা তাকে বোঝাতো রাজা হওয়া মানেই অধিকার, আর অধিকার মানেই যা ইচ্ছা তাই করা। এই শিক্ষা তার হৃদয়কে কঠিন করে তোলে। এই সময়ই সে রাজপ্রাসাদের বাইরে বনি ইসরাইলদের দেখতে পায়। তাদের পোশাক সাধারণ, জীবন কঠিন, আর চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। তাকে বলা হতো এরা নিম্ন শ্রেণীর মানুষ, এরা শাসনের জন্যই সৃষ্টি। এই ভুল ধারণা তার মনে ঘৃণা ও তাচ্ছিল্য জন্ম দেয়। সে বুঝে নেয় সমাজে শক্তিশালী ও দুর্বল বলে একটি ভেদাভেদ আছে, আর শক্তিশালীর কাজ হলো দুর্বলকে দমন করা। এইভাবে শৈশব পেরিয়ে ফেরাউন এক কিশোরে পরিণত হতে থাকে। বাহ্যিকভাবে সে রাজকীয় শিষ্টাচার শিখছিল, কিন্তু অন্তরে সে ধীরে ধীরে আল্লাহ তাআলার হিদায়াত থেকে দূরে সরে যাচ্ছিল। এই দূরত্বই ভবিষ্যতে তাকে সীমাহীন জুলুমের পথে ঠেলে দেবে। কিশোর বয়সে পৌঁছানোর পর ফেরাউনের জীবন আরও নিয়ন্ত্রিত ও পরিকল্পিত হয়ে ওঠে। তাকে রাজপ্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি, দরবারি নিয়মকানুন এবং ক্ষমতার সূক্ষ্ম কৌশল শেখানো হতে থাকে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাকে রাজদরবারে বসানো হতো, যাতে সে ছোটবেলা থেকেই মানুষের মাথা নত করা ও আনুগত্য দেখার অভ্যাস গড়ে তোলে। দরবারে কেউ তার সামনে মাথা উঁচু করে কথা বলতো না। এই দৃশ্য তার অন্তরে গভীর ছাপ ফেলত। এই বয়সে তার মানসিকতা আরও কঠোর হয়ে যায়। তাকে শেখানো হতো শাসকের দয়া দুর্বলতার লক্ষণ, আর কঠোরতাই শক্তির পরিচয়। ইসলামী বর্ণনায় ফেরাউনের চরিত্রে যে নির্মমতার কথা পাওয়া যায়, তার বীজ এই সময়ই বপন হয়। সে যখন দেখত কোনো দাস বা প্রজা সামান্য ভুলের জন্য শাস্তি পাচ্ছে, তখন তার মনে করুণা নয়
বরং এক অদ্ভুত সন্তুষ্টি জন্ম নিত। এই সময় মিশরের পুরোহিত ও জাদুকরদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তারা তাকে দেবতাদের সন্তান বলে আখ্যা দিত। নীল নদের প্রবাহকে তার আশীর্বাদ বলে প্রচার করত। এই কথাগুলো তার কিশোর মনে এমনভাবে গেঁথে যায় যে সে ধীরে ধীরে নিজেকে সাধারণ মানুষের পর্যায় থেকে আলাদা ভাবতে শুরু করে। আল্লাহ তাআলার নাম তার আলোচনায় অনুপস্থিত হয়ে পড়ে। একই সময় বনি ইসরায়েলদের সংখ্যা ও ঐক্য তাকে চিন্তিত করে তোলে। রাজদরবারে আলোচনা চলত তারা একদিন বিদ্রোহ করতে পারে। এই ভয় থেকেই তাদের উপর কঠোর নজরদারি আরোপ করা হয়। ফেরাউন এসব সিদ্ধান্ত নীরবে দেখত এবং মনে মনে সমর্থন করত। তার কাছে শক্তি মানেই অন্যকে দমিয়ে রাখা। এইভাবে কৈশোরের শেষ প্রান্তে এসে ফেরাউন এক বিকৃত বিশ্বাসে দৃঢ় হয়ে ওঠে। সে শাসনের জন্যই জন্মেছে, আর তার শাসনের বিরুদ্ধে যাওয়া মানেই অপরাধ। এই মানসিকতা নিয়েই সে ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দিকে এগিয়ে যেতে থাকে। যদিও সে তখনও বুঝতে পারেনি আল্লাহ তাআলা সব কিছুই দেখছেন এবং সময় মতো জবাব নেবেন। কৈশোর পেরিয়ে ফেরাউন ধীরে ধীরে যৌবনের দিকে অগ্রসর হতে থাকে। তবে তার জীবনে এই পরিবর্তন কোনো সাধারণ যুবকের মতো ছিল না। তার প্রতিটি দিন কাটত ক্ষমতার ছায়ায়, শাসনের প্রস্তুতিতে। তাকে এখন আর শুধু দেখা ও শোনা শেখানো হচ্ছিল না, বরং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল। ছোটোখাটো বিচার, দাসদের শাস্তি কিংবা কর আদায়ের বিষয়গুলোতে তার মতামত নেওয়া হতো। এতে তার আত্মবিশ্বাস আরও ফুলে ওঠে। ইসলামী দৃষ্টিতে এই সময়টিই ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়, কারণ এই বয়সে মানুষ ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শেখে। কিন্তু ফেরাউনের ক্ষেত্রে সত্যের পথ দেখানোর কেউ ছিল না, বরং তার চারপাশে যারা ছিল তারা সবাই তাকে ক্ষমতার নেশায় আরও গভীরভাবে ডুবিয়ে দিচ্ছিল। তাকে বলা হতো, তুমি চাইলে জীবন দান করতে পারো, চাইলে কেড়ে নিতে পারো। এই সময় সে প্রথমবারের মতো বড় আকারে জুলুমের সাক্ষী হয়। বনি ইসরায়েলদের দিয়ে কষ্টসাধ্য নির্মাণ কাজ করানো হতো। ইট বানানো, ভারী পাথর বহন, প্রাসাদ নির্মাণ। তাদের আর্তনাদ সে দূর থেকে দেখত, কিন্তু তার হৃদয়ে কোনো দয়া জন্মাত না, বরং সে মনে করত এটাই শাসনের নিয়ম। ধীরে ধীরে তার মুখে কঠিন ভাষা আসতে শুরু করে। দাসদের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে রূঢ়তা, চোখে ঘৃণা ফুটে উঠত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাআলা যাকে হিদায়েত দেন না তার অন্তর এভাবেই শক্ত হয়ে যায়। ফেরাউনের অন্তরও সেই পথে এগোচ্ছিল। এই সময় তার মনে প্রথমবারের মতো এক ভয়ঙ্কর চিন্তা উকি দেয়, যদি সে শুধু শাসক না হয়ে আরও বড় কিছু হতে পারে। এই চিন্তা তখনও প্রকাশ পায়নি, কিন্তু তার অন্তরে অহংকারের যে আগুন জ্বলছিল তা একদিন তাকে নিজেকে খোদা দাবি করার দুঃসাহস দেখাবে। সেই দিনের প্রস্তুতি তখন নিঃশব্দে চলছিল। যৌবনের শুরুতে ফেরাউন রাজদরবারে আরও গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করে। এখন তার কথা শুধু শোনা নয়, কার্যকরও করা হতো। সেনাপতি, মন্ত্রী ও পুরোহিতেরা তার সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট থাকত। এই পর্যায়ে এসে সে বুঝে যায়, মানুষের ওপর প্রভাব বিস্তার করতে হলে ভয় আর লোভ, এই দুই অস্ত্রই যথেষ্ট। সে এই কৌশল দ্রুত রপ্ত করে নেয়। ইসলামী বর্ণনায় দেখা যায়, আল্লাহ তাআলা কাউকে যখন ক্ষমতা দেন তখন তা হয় পরীক্ষা, কিন্তু ফেরাউন এই পরীক্ষায় বারবার ব্যর্থ হতে থাকে। সে ক্ষমতাকে আল্লাহ তাআলার আমানত হিসেবে না দেখে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করে। তার মুখে প্রায়ই শোনা যেত, মিশরের স্থিতিশীলতা তার শক্তির কারণেই সম্ভব। এই সময় বনি ইসরায়েলদের বিষয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রাজদরবারে ছড়িয়ে পড়ে। জ্যোতিষীরা বলে, বনি ইসরায়েলদের মধ্য থেকে এক পুত্র জন্ম নেবে যে মিশরের শাসন ব্যবস্থাকে ধ্বংস করবে। এই কথা ফেরাউনের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ক্ষমতা হারানোর ভয় তার অহংকারের সঙ্গে মিলে এক ভয়াবহ সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ফেরাউন আদেশ দেয়, বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করতে হবে। কেবল কন্যা শিশুদের বাঁচিয়ে রাখা হবে, যাতে তারা দাসী হিসেবে ব্যবহারযোগ্য হয়। কোরআনে আল্লাহ তাআলা এই জুলুমের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে নৃশংস অধ্যায়গুলোর একটি। এই সময় মিশরের আকাশে কান্নার শব্দ ভেসে বেড়াত। মা তার সন্তানকে বাঁচাতে লুকিয়ে রাখত, আবার সেনাদের হাতে ধরা পড়ে বুক ফাটা আর্তনাদ করত। ফেরাউন এসব খবর শুনে বিচলিত হতো না, বরং তার মনে হতো এভাবেই তার সিংহাসন নিরাপদ থাকবে। সে তখনও জানত না আল্লাহ তাআলার পরিকল্পনা মানুষের সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে।
পুত্র সন্তান হত্যার সেই নিষ্ঠুর আদেশ কার্যকর হওয়ার পর মিশরের সমাজে এক অদৃশ্য আতঙ্ক নেমে আসে। বনি ইসরায়েলদের ঘরগুলোতে আর আনন্দ থাকত না। সন্তান জন্ম মানেই হয়ে উঠত ভয় ও কান্নার কারণ। ফেরাউনের সেনারা বাড়ি বাড়ি তল্লাশি চালাত। সদ্যজাত শিশুর কান্না শুনলেই কেড়ে নিত মায়ের বুক থেকে। ইসলামী বর্ণনায় এই সময়টিকে চরম জুলুমের যুগ হিসেবে তুলে ধরা হয়েছে। ফেরাউন এই সব কিছুর খবর নিয়মিত পেত। তার কাছে প্রতিটি নিহত শিশু ছিল ক্ষমতা রক্ষার মূল্য। তার অন্তর এতটাই পাথর হয়ে গিয়েছিল যে নিরপরাধ রক্তপাতেও তার মনে কোনো অনুশোচনা জন্মাত না, বরং সে ভাবত এভাবেই সে ভবিষ্যতের বিপদ ঠেকাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, জালিমরা নিজেদের কাজকে সঠিক বলে মনে করে। এই সময়ই ফেরাউনের শাসনে এক অদ্ভুত দ্বন্দ্ব দেখা দেয়। একদিকে সে ভবিষ্যৎবাণীকে ভয় পাচ্ছিল, অন্যদিকে নিজেকে অজেয় ভাবছিল। এই দুই বিপরীত অনুভূতি তার অহংকারকে আরও উস্কে দেয়। সে বিশ্বাস করতে শুরু করে যদি কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় তবে তাকেও সে ধ্বংস করে দেবে। কিন্তু ঠিক এই সময়ই আল্লাহ তাআলার পরিকল্পনা নীরবে বাস্তবায়িত হচ্ছিল। ফেরাউনের প্রাসাদ থেকে খুব দূরে এক বনি ইসরায়েলি ঘরে জন্ম নিল এক শিশু, হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউনের আদেশ অনুযায়ী এই শিশুরও নিহত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তাকে কোনো শক্তিই ধ্বংস করতে পারে না। ফেরাউন তখন এসব কিছুই জানত না। সে তার প্রাসাদে বসে নিজেকে নিরাপদ ভাবছিল, অথচ তার ধ্বংসের কারণ তখনই জন্ম নিচ্ছিল তারই রাজ্যের মাটিতে, তারই জুলুমের ছায়ায়। আল্লাহ তাআলার কুদরতের এই নীরব কার্যক্রমের সামনে ফেরাউনের সমস্ত পরিকল্পনা ছিল একেবারেই তুচ্ছ। ফেরাউনের জুলুম যখন চরমে, ঠিক তখনই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাকে এক বিশেষ নির্দেশ দেন। কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা তার অন্তরে ওহী প্রেরণ করেন, শিশুটিকে দুধ পান করাও, ভয় পেলে তাকে একটি সিন্দুকে রেখে নীল নদের পানিতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না। এই নির্দেশ মানবীয় দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এটি ছিল আল্লাহ তাআলার নিখুঁত পরিকল্পনা। শিশু মূসা আলাইহিস সালামকে সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। নীল নদ, যা ফেরাউন নিজের শক্তির প্রতীক মনে করত, সেই নদী আল্লাহ তাআলার হুকুমে শিশুটিকে নিরাপদে বহন করে নিয়ে যায়। স্রোত ভেসে ভেসে সেই সিন্দুক পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদের কাছে। এখানেই আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ ঘটে। ফেরাউনের স্ত্রী, যাকে ইসলামী বর্ণনায় আসিয়া বিনতে মুজাহিম বলা হয়েছে, সেই সিন্দুকটি দেখতে পান। শিশুটিকে দেখে তার অন্তর দয়ার আবেশে ভরে যায়। তিনি ফেরাউনকে বলেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা হবে, তাকে হত্যা করো না। আল্লাহ তাআলা এই মুহূর্তে ফেরাউনের অন্তর কঠোর রাখেন, কিন্তু সিদ্ধান্তে এমন এক মোড় আনেন যা তার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ফেরাউন সম্মতি দেয় শিশুটিকে বাঁচিয়ে রাখার। যে ব্যক্তি হাজার হাজার শিশুর হত্যার আদেশ দিয়েছিল, সেই ব্যক্তির প্রাসাদেই তার শত্রু লালিত পালিত হতে থাকে। ফেরাউন জানত না এই শিশুই একদিন আল্লাহ তাআলার নবী হয়ে তার সামনে দাঁড়াবে। এই সময় ফেরাউনের অহংকার আরও বেড়ে যায়। সে ভাবত তার প্রাসাদে যা ঘটে সবই তার নিয়ন্ত্রণে, অথচ বাস্তবে আল্লাহ তাআলা তারই প্রাসাদকে বানাচ্ছিল তার পরাজয়ের সূতিকাগার। এই ঘটনাই প্রমাণ করে আল্লাহ তাআলার পরিকল্পনা মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে আশ্রয় পাওয়ার পর এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুটি কারো দুধ গ্রহণ করছিল না। রাজপ্রাসাদের ধাত্রীরা একের পর এক চেষ্টা করেও ব্যর্থ হয়। ফেরাউন এই ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। আল্লাহ তাআলা এখানে আরেকটি কুদরতি ব্যবস্থা গ্রহণ করেন। ঠিক এই সময় হযরত মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন। তিনি কৌশলে এগিয়ে এসে বলেন, এমন এক পরিবারের কথা তিনি জানেন যারা শিশুটিকে ভালোভাবে দুধ পান করাতে পারবে। ফেরাউনের লোকেরা এতে রাজি হয়। এভাবেই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দেন, কিন্তু এবার ফেরাউনের নিরাপত্তা ও অর্থের ছায়ায়। কোরআনের ভাষায়, যেন মায়ের চোখ শীতল হয় এবং তিনি দুঃখ না করেন। এই সময় ফেরাউন নিশ্চিন্ত ছিল। তার ধারণা ছিল ভবিষ্যৎবাণীর বিপদ সে অনেক আগেই দূর করে দিয়েছে। সে জানত না যে শিশুটিকে সে নিজের ঘরে লালন করছে, সেই শিশুই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। এই অজ্ঞতাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। প্রাসাদে বড় হতে থাকা মূসা আলাইহিস সালামের বিপরীতে ফেরাউন নিজের ক্ষমতা ও খোদাই দাবির দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। সে নিজেকে শুধু রাজা নয়, বরং মানুষের ভাগ্য নির্ধারক মনে করতে শুরু করে। এই সময় তার দরবারে অহংকারপূর্ণ কথা শোনা যেত, যা ধীরে ধীরে তাকে আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা বলার দিকে নিয়ে যাচ্ছিল। এইভাবে একদিকে আল্লাহ তাআলা নবীকে প্রস্তুত করছিলেন, আর অন্যদিকে ফেরাউন নিজ হাতে নিজের ধ্বংসের পথ প্রশস্ত করছিল। ইতিহাসের এই দুই ধারা নীরবে পাশাপাশি এগোচ্ছিল, যার সংঘর্ষ একদিন অনিবার্য হয়ে উঠবে। ফেরাউন যখন যুবক বয়সে প্রবেশ করেছিল, তখন তার অহংকার ও দমননীতি আরও দৃঢ় হয়ে ওঠে।
সে রাজদরবারে নিয়মিত সভা আয়োজন করত, যেখানে সেনাপতি, মন্ত্রী ও জ্যোতিষীরা উপস্থিত থাকত। এই সভাগুলোতে সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের বদলে নিজেকে সর্বশক্তিমান মনে করত। তার মুখে শোনা যেত, আমি তোমাদের জীবনের অধিকারী, তোমাদের ভাগ্য আমার হাতে। ইসলামী বর্ণনায় এই কথা তার কুফরের উচ্চ মাত্রার প্রমাণ হিসেবে ধরা হয়। এই সময়ে বনি ইসরায়েলদের প্রতি তার বিদ্বেষও গভীর হয়ে ওঠে। তাদের জীবন কঠোর শ্রমে কাটছিল। ইট বানানো, প্রাসাদ নির্মাণ, নীলনদ ভরাটের কাজ। ফেরাউন এই সব কাজকে সাধারণ শাসন হিসেবে দেখত না, বরং সে মনে করত এই অত্যাচারের মাধ্যমে সে শক্তি প্রতিষ্ঠা করছে। ইসলামী দৃষ্টিতে এটিই ছিল চরম জুলুম, যেখানে আল্লাহ তাআলা পরবর্তীতে তাদের মুক্তি দিবেন। ফেরাউনের মধ্যে ক্রমশ জন্ম নেয় এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস। যদি কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় তবে তাকে ধ্বংস করা হবে। সে সেনাবাহিনীকে শক্তিশালী করে, গুপ্তচর নিয়োগ করে এবং এমন এক পরিবেশ তৈরি করে যেখানে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহসই রাখে না। তার এই অত্যাচারের মধ্যে প্রতিটি মুহূর্তেই আল্লাহ তাআলার পরীক্ষার ছায়া কাজ করছিল, যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হবে। একই সময়ে হযরত মূসা আলাইহিস সালামের বয়সও বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে এমন শিক্ষা দিচ্ছিলেন যা পরবর্তীতে ফেরাউনের কুফর ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে। ফলে ইতিহাসের এই অধ্যায়ে দেখা যায় নবী ও জালিম শাসকের পথ একসাথে এগোচ্ছিল। একজনকে প্রস্তুত করা হচ্ছিল মুক্তি ও হিকমতের জন্য, আর অন্যজনকে নির্মম ধ্বংসের দিকে ঠেলা হচ্ছিল। যুবক বয়সে পৌঁছানোর পর ফেরাউন সম্পূর্ণরূপে তার ক্ষমতার স্বাদ পেতে শুরু করে। সে রাজপ্রাসাদের প্রতিটি বিভাগকে নিজের নিয়ন্ত্রণে রাখত। সেনাপতি ও মন্ত্রীরা তার আদেশের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারত না। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, ফেরাউন নিজেকে মানুষদের চেয়ে উঁচু মনে করতে শুরু করেছিল, এমনভাবে যেন সে সৃষ্টিকর্তার ক্ষমতা নিজ হাতে নিয়েছে। ফেরাউনের অহংকার এতটাই বৃদ্ধি পায় যে সে নিজেকে খোদার সমতুল্য মনে করতে থাকে। তার দরবারে কথা শোনা হতো, আমি তোমাদের রব, আমি তোমাদের জীবনের স্বপ্ন ও বাস্তব নিয়ন্ত্রণ করি। এই দাবি তার কুফর ও শিরিককে প্রকাশ করে। আল্লাহ তাআলার নির্দেশিত সত্যকে সে অবজ্ঞা করত, নিজের শক্তিকেই চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠা করত। এই সময়ে তার জুলুমও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বনি ইসরায়েলদের ওপর কঠোর শ্রম আরোপ করা হয়, কোনো দয়া ছিল না। যারা জন্মের সময় বেঁচে গিয়েছিল তাদেরও কঠোর নজরদারি করা হতো। শিশু থেকে বৃদ্ধ সবার জীবন ছিল তার আদেশের অধীনে। ইসলামী বর্ণনায় এটিকে চরম নিপীড়নের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময়ে হযরত মূসা আলাইহিস সালামের বয়সও বেড়ে চলছিল। আল্লাহ তাআলা তাকে প্রস্তুত করছিলেন ন্যায় ও ধৈর্যের শিক্ষা দিয়ে। এই প্রস্তুতি ছিল ফেরাউনের জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ফলে ইতিহাসের এই পর্যায়ে দেখা যায় আল্লাহ তাআলার পরিকল্পনা নিখুঁত। একজনকে মানবজাতির মুক্তির জন্য তৈরি করা হচ্ছিল, আর অন্যজনকে নিজের কুফর ও অহংকারে ধ্বংসের দিকে ঠেলা হচ্ছিল। যৌবনের শেষ প্রান্তে এসে ফেরাউন সম্পূর্ণভাবে তার অহংকারে ডুবে যায়। সে রাজপ্রাসাদের প্রতিটি নিয়ম নিজের মতো করে প্রয়োগ করত। সেনাপতি, মন্ত্রী, পুরোহিত সকলেই তার আদেশের আগ্রহে কাজ করত। এই সময়ে তার মনোভাব এমন হয়ে যায় যে কোনো বিচার বা ন্যায়ের কথা তার কাছে গুরুত্ব পেত না। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, সে নিজেকে মানুষের চেয়ে উচ্চ মনে করত, যেন সে আল্লাহর মতো ক্ষমতার অধিকারী। ফেরাউনের মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর ধারণা, শুধু তার কথাই শাসনের আইন। বনি ইসরায়েলরা যেভাবে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য দেখাত, সে তাকে সহ্য হতো না। সে মনে করত এরা তার শাসনের জন্য হুমকি। ফলে সে কঠোর নজরদারি আরোপ করে, তাদের মধ্যে ভীতি সৃষ্টি করে। জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে হত্যা করার আদেশ তার এই ভয় থেকে জন্ম নেয়। ফেরাউনের এই জুলুম ইতিহাসে চরম নিপীড়নের উদাহরণ হিসেবে রয়ে গেছে। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, সে মানুষকে শুধু শাসন করতে চায়নি, বরং তাদের অস্তিত্বকেও হুমকির মধ্যে রেখেছে। তার শাসনে ভীতির আবহ সৃষ্টি হয়, যার মধ্যে সাধারণ মানুষও নিরাপদ বোধ করতে পারত না। এই সময়ে আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালামের জীবনও ধীরে ধীরে গড়ে উঠছিল। তাকে শেখানো হচ্ছিল ধৈর্য, ন্যায়পরায়ণতা ও শক্তির ব্যবহার। এই প্রস্তুতি ছিল এমন এক মুহূর্তের জন্য যখন ফেরাউনের অহংকার তার ধ্বংসের কারণ হবে।
ইতিহাসের এই অধ্যায়ে দেখা যায় নবী ও জালিম একসাথে এগোচ্ছিলেন, একজন মুক্তি ও হিকমতের প্রতীক আর অন্যজন ধ্বংসের প্রতীক। সে রাজপ্রাসাদের প্রতিটি শাখার উপর কঠোর নিয়ন্ত্রণ কায়েম করে। সেনাপতি ও মন্ত্রীরা তার আদেশ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারত না। ইসলামী বর্ণনায় বলা হয়েছে ফেরাউন নিজেকে মানুষের চেয়ে উচ্চ মনে করত, যেন সে সৃষ্টিকর্তার ক্ষমতার অংশ। এই ধারণা তার অহংকারকে অজস্রভাবে বৃদ্ধি করে। এই সময়ে তার জুলুমের মাত্রা চরমে পৌঁছে। বনি ইসরায়েলরা প্রতি মুহূর্তে শাস্তির ভয়ে ভোগ করতে থাকল। নির্মাণ কাজে তাদের ব্যবহার করা হতো, কঠিন শ্রম চাপানো হতো, আর কোনো সহানুভূতির অবকাশ ছিল না। শিশুরাও এই নিপীড়নের শিকার হতো। ইসলামী বর্ণনায় এটি আল্লাহ তাআলার জুলুমের বিরুদ্ধে মানুষের অমনোযোগী আচরণের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ফেরাউনের অহংকার এতটাই বৃদ্ধি পায় যে সে নিজেকে খোদার সমতুল্য মনে করতে থাকে। সে দরবারে ঘোষণা করত, আমি তোমাদের রব, তোমাদের জীবন ও মৃত্যু আমার হাতে। এই দাবি তার কুফরের উচ্চ মাত্রার প্রমাণ। আল্লাহ তাআলার বিরুদ্ধে তার এই দম্ভই পরবর্তীতে তার ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে। একই সময়ে হযরত মূসা আলাইহিস সালামের বয়সও বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে শক্তি, ধৈর্য ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিচ্ছিল। নবী হিসেবে তার প্রস্তুতি চলছিল, যেন একদিন সে ফেরাউনের কুফর ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইতিহাসে দেখা যায় এই দুই পথ, নবী ও জালিম, একসাথে চলছিল, যার সংঘর্ষ অবধারিত হয়ে উঠবে। সে মনে করত তার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না। রাজপ্রাসাদের প্রতিটি কর্মকাণ্ড তার নিয়ন্ত্রণে। সেনাপতি, মন্ত্রী, জ্যোতিষী সবাই তার আদেশ অনুযায়ী কাজ করত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে সে নিজের শক্তিকেই চূড়ান্ত সত্য মনে করত এবং আল্লাহ তাআলার হুকুমকে মানতে অস্বীকার করত। ফেরাউনের ভীতি বনি ইসরায়েলদের প্রতি ক্রমশ গভীর হয়। সে তাদেরকে শুধুমাত্র শাসন করতে চায়নি, বরং তাদের অস্তিত্বকেও হুমকির মধ্যে রেখেছিল। জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে হত্যা করা, কঠোর শ্রমে বাধ্য করা, এসবই তার নৃশংস শাসনের অংশ। তার দরবারে কেউও কোনো অনুশোচনা বা ন্যায়ের কথা শোনাতে পারত না। এই সময়ই আল্লাহ তাআলার পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করছে। হযরত মূসা আলাইহিস সালামের শিক্ষা ও প্রশিক্ষণ চলছিল। তাকে ধৈর্য, সাহস ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিচ্ছিলেন, যেন একদিন সে ফেরাউনের কুফর ও অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। ফেরাউন তখনও অজ্ঞ। সে ভাবত পৃথিবীর সব শক্তি তার হাতে। কিন্তু ইতিহাসের এই অধ্যায়ে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা মানুষের যে কোনো পরিকল্পনার ঊর্ধ্বে। নবী ও জালিম উভয়ের পথ নীরবে এগোচ্ছিল, যেখানে একদিন তাদের সংঘর্ষ ইতিহাসের চরম পর্যায়ে পৌঁছাবে। তার চারপাশে যারা ছিলেন তারা তাকে শুধুই অহংকারে উজ্জীবিত করত। রাজপ্রাসাদের প্রতিটি কার্যক্রম, সেনাবাহিনী ও কর আদান প্রদান সবই তার শাসনের শক্তি হিসেবে ধরা হতো। ইসলামী বর্ণনায় বলা হয়েছে সেই নিজের ক্ষমতাকেই আল্লাহ তাআলার ক্ষমতার সমতুল্য ভাবত। ফেরাউনের জুলুম বনি ইসরায়েলদের ওপর ক্রমশ ভয়াবহ রূপ নেয়। জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে হত্যা, শ্রমে বাধ্য করা, চোখে চোখে তল্লাশি, এসবই তার নীতি। শিশু, বৃদ্ধ, নারী সবার জীবন তার হস্তক্ষেপের আওতায়। ইসলামী দৃষ্টিতে এটিই চরম নিপীড়ন, যা আল্লাহ তাআলার কঠিন শাস্তি ডেকে আনে। এই সময় হযরত মূসা আলাইহিস সালামের বয়সও বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে প্রস্তুত করছিলেন, ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং শক্তির ব্যবহার শেখাচ্ছিলেন। নবী হিসেবে তার জীবনযাত্রা এমনভাবে বিন্যস্ত হচ্ছিল যেন একদিন সে ফেরাউনের কুফর ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ফেরাউনের অহংকার এবং হযরত মূসা আলাইহিস সালামের প্রশিক্ষণ, এই দুই ধারাই একসাথে এগোচ্ছিল। ইতিহাসে দেখা যায় একদিকে ছিল ধ্বংসের দিকে ধাবিত জালিম, অন্যদিকে মুক্তি ও আল্লাহ হিকমতের পথ প্রদর্শক নবী। এই দ্বন্দ্বই ভবিষ্যতের ঘটনাগুলোর ভিত্তি গড়ে দিচ্ছিল। রাজপ্রাসাদের প্রতিটি কর্মকর্তা, সেনা ও জ্যোতিষী সবাই তার আদেশের প্রতি একনিষ্ঠ ছিল। ইসলামী বর্ণনায় বলা হয়েছে সেই নিজের শক্তিকেই সর্বোচ্চ এবং চূড়ান্ত সত্য মনে করত। আল্লাহ তাআলার নির্দেশকে অবজ্ঞা করত। ফেরাউনের জুলুম বনি ইসরায়েলদের ওপর ক্রমশ ভয়াবহ রূপ নেয়। জন্ম নেওয়া শিশুদের হত্যা, নারীদের শোষণ, কঠিন শ্রম সবই তার নিয়ম ছিল। তার শাসনে সাধারণ মানুষেরও নিরাপত্তা থাকত না।
ইসলামী দৃষ্টিতে এটি চরম নিপীড়নের উদাহরণ, যা আল্লাহ তাআলার শাস্তির জন্য প্রস্তুত ছিল। একই সময়ে হজরত মুসা আলাইহিসসালামের জীবনও আল্লাহ তাআলার নির্দেশে ধীরে ধীরে গড়ে উঠছিল। তাকে ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং শক্তির সঠিক ব্যবহার শেখানো হচ্ছিল, যেন একদিন সে ফেরাউনের কুফর এবং অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। ফেরাউনের অহংকার এবং হজরত মুসা আলাইহিসসালামের প্রস্তুতি একসাথে চলছিল। ইতিহাসে দেখা যায়, একদিকে ছিল ধ্বংসের পথে জালিম, অন্যদিকে মুক্তি এবং আল্লাহর হিকমতের পথে নবী। এই দ্বন্দ্ব ভবিষ্যতের চরম সংঘর্ষের ভিত্তি তৈরি করছিল। ফেরাউন একসময় মিশরের সম্পূর্ণ ক্ষমতার আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে। সে নিজেকে আল্লাহর মতো শক্তিশালী মনে করত এবং দরবারের যে কোনো প্রশ্ন বা আপত্তিকে দমন করত। তার চারপাশের সবাই, সেনাপতি, মন্ত্রী, জ্যোতিষী, তার দম্ভকে প্রশ্রয় দিত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, সে মানুষের সৃষ্টিকর্তাকে অবজ্ঞা করে নিজের শক্তিকে চূড়ান্ত সত্য মনে করত। এ সময় তার জুলুমের মাত্রা সর্বাধিক বৃদ্ধি পায়। বনি ইসরায়েলরা প্রতিনিয়ত দমন ও নিপীড়নের মুখোমুখি হয়। জন্ম নেওয়া শিশুদের হত্যা, দৈনন্দিন জীবনে কঠোর শ্রম আরোপ, চোখে চোখে নজরদারি সবই তার শাসনের অংশ। নারী, শিশু, বৃদ্ধ সবার উপর তার অত্যাচার নেমেছিল। এই নিপীড়ন ইসলামের বর্ণনায় চরম জুলুমের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের জীবনকে ধীরে ধীরে গড়ে তুলছিলেন। তাকে ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং সাহস শেখানো হচ্ছিল, যেন একদিন সে ফেরাউনের শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই প্রস্তুতি ছিল আল্লাহ তাআলার নিখুঁত পরিকল্পনার অংশ। ফেরাউনের অহংকার ও নবীর প্রশিক্ষণ, দুটি পথ একসাথে এগোচ্ছিল। একদিকে জালিমের ধ্বংসের রূপরেখা, অন্যদিকে আল্লাহর হিকমতের মাধ্যমে মুক্তির প্রতীক। ইতিহাসের এই দ্বন্দ্বই পরবর্তীতে ঘটাবে বনি ইসরায়েলদের উদ্ধার এবং ফেরাউনের বিধ্বংস। ফেরাউনের ক্ষমতার অহংকার সীমাহীন হয়ে ওঠে। সে নিজেকে মানুষের ঊর্ধ্বে ভাবত এবং তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর মুখে পড়া। রাজপ্রাসাদের প্রতিটি কাজ, কর আদান প্রদান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সবই তার হাতে কেন্দ্রীভূত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, সে নিজের শক্তিকেই সর্বশক্তিমান মনে করত এবং আল্লাহ তাআলার প্রতি অবজ্ঞা দেখাত। এই সময়ে বনি ইসরায়েলদের ওপর তার অত্যাচার চরমে পৌঁছে। জন্ম নেওয়া সন্তানদের হত্যা, দৈনন্দিন কঠিন শ্রম, চোখে চোখে নজরদারি এইসবই তার নীতি। শিশু, নারী, বৃদ্ধ সবার জীবন ছিল তার শাসনের ওপর নির্ভর। ইসলামী বর্ণনায় এটিকে চরম জুলুম হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহ তাআলার কঠোর শাস্তি ডেকে আনে। আলাদা করে হজরত মুসা আলাইহিসসালামের জীবনও তখন বিকশিত হচ্ছিল। আল্লাহ তাআলা তাকে ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং শক্তির সঠিক ব্যবহার শেখাচ্ছিলেন, যেন একদিন সে ফেরাউনের কুফর ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। নবী হিসেবে তার শিক্ষা ও প্রস্তুতি ছিল নিখুঁত, যা পরবর্তীতে বনি ইসরায়েলদের মুক্তির পথ খুলে দেবে। ফেরাউনের অহংকার ও নবীর প্রস্তুতির এই দুই ধারাই ইতিহাসে এক অপরিহার্য দ্বন্দ্ব তৈরি করেছিল। একদিকে ছিল নিপীড়নের রূপরেখা, অন্যদিকে মুক্তির ও আল্লাহর হিকমতের পথ। এই দ্বন্দ্বই পরবর্তীতে ঘটাবে ফেরাউনের পরাজয় এবং বনি ইসরায়েলদের উদ্ধার। ফেরাউনের অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সে নিজের শক্তিকেই আল্লাহর সমতুল্য মনে করত আর শাসনের বিরুদ্ধে দাঁড়ানোকে ঘাতক বলে ভাবত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, সে নিজেকে মানুষের রব মনে করত এবং কোনো সত্যই তার কাছে বাধ্যতামূলক ছিল না। তার আদেশই আইন হয়ে উঠেছিল, আর যে কোনো অনুশীলন বা প্রতিবাদ শাস্তির যোগ্য। বনি ইসরায়েলরা তার দমন নীতির মুখোমুখি হয়েছিল। জন্ম নেওয়া শিশু হত্যা, কঠোর শ্রম, চোখে চোখে নজরদারি সবই তার নৃশংস শাসনের অংশ। নারী, শিশু, বৃদ্ধ সবার জীবন ছিল তার ভীতি ও নিয়ন্ত্রণের অধীনে। ইসলামী বর্ণনায় এটিকে চরম জুলুম হিসাবে উল্লেখ করা হয়েছে। অপরদিকে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে প্রস্তুত করছিলেন। তাকে ধৈর্য, সাহস, ন্যায়পরায়ণতা শেখানো হচ্ছিল, যেন একদিন সে ফেরাউনের কুফর ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আল্লাহ নির্দেশিত এই প্রস্তুতি ছিল নিখুঁত, যা পরবর্তীতে বনি ইসরায়েলদের মুক্তির পথ সুগম করবে। অবশেষে ফেরাউনের অহংকার তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।
ইতিহাসে দেখা যায় একদিকে ছিল সীমাহীন জুলুম ও কুফর, অন্যদিকে আল্লাহর পরিকল্পিত হিকমত ও নবীর নেতৃত্ব। এই দ্বন্দ্বের ফলাফল হল ফেরাউনের পরাজয় এবং বনি ইসরায়েলদের উদ্ধার, যা মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে রয়ে গেছে। এভাবেই আমরা দেখলাম ফেরাউনের অহংকার, জুলুম এবং আল্লাহর কুদরতের অমোঘ পরিকল্পনার গল্প। ইতিহাস আমাদের শেখায় যে কেউ নিজেকে আল্লাহর জায়গায় বসাতে চায় তার পরিণতি চিরন্তন শিক্ষা হয়ে থাকে, আর ধৈর্য, ন্যায়পরায়ণতা ও আল্লাহর হেদায়েতের পথে চলা মানুষের জন্য মুক্তি ও সফলতার পথ খুলে দেয়। যদি আপনিও এই গল্প থেকে শিক্ষা পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আরও এমন শিক্ষামূলক ও প্রেরণাদায়ক গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সবাই ভালো থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।